এই মুর্শিদাবাদে শান্তিতে ভোট, এটা একটা রেকর্ড। শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হয়েছে। এইসব জায়গায় রাতের বেলা ওরা ভয় দেখিয়েছে, ওই জন্য আমি এসেছি। কিছুই করার থাকবে না, কলকাতার মানুষ কলকাতায় ফিরে যাবে। 3টে সিটি নিরঙ্কুশভাবে তৃণমূল কংগ্রেসই জয়লাভ করবে। বাংলায় তৃতীয় দফা নির্বাচন, ভোট গ্রহণ 4টি লোকসভা কেন্দ্রে, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদা উত্তর, মালদা দক্ষিণ, এবং তারই সঙ্গে উপনির্বাচন রয়েছে ভগবানগোলায়। আর এই সব কিছুর মধ্যে সব থেকে বেশি চোখ রয়েছে মুর্শিদাবাদ কেন্দ্রে। সেখানে তো অশান্তির পরিবেশ, সন্ত্রাস, হানাহানি, এগুলো তো একেবারে সমর্থক শব্দ ভোটের সঙ্গে। তবে এবারে নির্বাচন মুর্শিদাবাদে ঠিক কেমন হয়? রাজ্য সম্পাদক সিপিএম এর তিনি এখানকার প্রার্থী মোহাম্মদ সেলিম, অন্যদিকে বিদায়ী সাংসদ আবু তাহের খান তৃণমূলের প্রার্থী, বিজেপির প্রার্থী মুর্শিদাবাদেরই বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। হাড্ডাহাড্ডি টক্কর তো রয়েছে। তবে নির্বাচনের দিন কতটা সুষ্ঠুভাবে হচ্ছে মুর্শিদাবাদের নির্বাচন তুলে ধরবো দেওয়ালের পর্দায়। ভোটের দিন একটা পাখিকেও ডানা ঝাপটাতে দেবেন না বলেছিলেন, তার জন্যই কি সকাল থেকেই রেডি? মমতাজি নিজে বলে গেছিল বাজ পাখি বাসা বাঁধে না, পাহাড়ের উঁচু চূড়ায় গুহার মধ্যে থাকে, পাথরের গহ্বরে থাকে, কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি থাকে। চিল নই আমি, কাকও নই, শকুনও নই। শকুন যখন গোটা দেশে ভাগার বানিয়ে দিচ্ছে দেশটাকে, আর তৃণমূলের লোকজন যখন চিলের ছো মেলে সব লুট করে নিয়ে যাচ্ছে, তখন তো বাজ পাখিকে তীক্ষ্ণ দৃষ্টিতে রাস্তা থাকতেই হবে। একদম রাস্তাতে তো থাকবেন। বাংলায় ভোট করাতে হয়, বাংলায় ভোট হয় না, তার জন্য কি মোহাম্মদ সেলিম সকাল? এই যে বয়স্ক লোক, উনি বললেন ভোট দিয়েছেন, আরেকজন বললেন আমি যাচ্ছি। শান্তিতে ভোট হোক, শান্তির জন্য ভোট হোক, যাতে শান্তি ফিরে আসে। এই মুর্শিদাবাদে শান্তিতে ভোট, এটা একটা রেকর্ড। কিছু কিছু জায়গায় অশান্তি হচ্ছে, আপনিও যাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে অভিযোগ উঠছে আপনাকে গো ব্যাক স্লোগানও দেওয়া হচ্ছে। কোথাও নির্বাচন দিয়েছে যে ভোটের রাস্তায় দাঁড়িয়ে লোকদেরকে ভয় দেখাচ্ছিল, পুলিশ তাকে মদত দিচ্ছিল, তাকে যখন সরিয়ে দিয়েছি তার তো মনে একটা জ্বালা হবে। আর নির্বাচন কমিশনের উপর সন্তুষ্ট আপনি? নির্বাচন কমিশনের কাজে ভূমিকা মানুষ যে করবেন আছে, সন্তুষ্ট বটেই। ভোট হচ্ছে, আপনি সন্তুষ্ট নির্বাচন কমিশনের ভূমিকা? হ্যাঁ। তো এইসব জায়গায় রাতের বেলা ওরা ভয় দেখিয়েছে, ওই জন্য আমি এসেছি। এখন এদের একটা মোটাস অপারেন্ড হচ্ছে, আমাদের পুলিশকে কিছু কিছু জায়গায় যেখানে গুন্ডামি আছে, মাস্তানি আছে, পুলিশকে নিয়ে ভয় দেখিয়েছে। আর পুলিশ অ্যাপয়েন্টমেন্ট ফর্ম নকল সই করে নিজেদের লোককে বসিয়ে দিয়েছে। আজকে সকাল থেকে কতগুলো ধরলেন? 7-8টা ধরেছি। এখানে 2টো বুথ আছে, একটা ধরা পড়েছে, তার একটা পালিয়ে গেছে, তাকে অ্যারেস্ট করছি। যুব বাহিনী তৈরি আছে বলেছিলেন, তাহলে আপনাদের বুথে বুথে লোক রয়েছে? শুধু যুব বাহিনী কেন, বয়স্করা আছে। আমি শুধু কেন্দ্র বাহিনী না, মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে শান্তির জন্য শান্তিতে ভোট দেয়, তাহলেই শান্তি প্রতিষ্ঠা হয়। শান্তিপূর্ণ ভোট? হ্যাঁ, পিসফুল। সকাল থেকেই মাঠে ময়দানে ছুটে বেড়াচ্ছেন মোহাম্মদ সেলিম। শুনতে হয়েছে গো ব্যাক স্লোগানও, হাতাহাতিও হয়েছে এক পশলা। বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, এই মনোভাব নিয়েই কার্যত মুর্শিদাবাদে দাপিয়ে বেড়াচ্ছেন। আর বিদায়ী সাংসদ আবু তাহের খান, তিনি তো রয়েছেন হরিহরপাড়াতেই। হরিহরপাড়ায় পৌঁছে গিয়েছি আমরা এই মুহূর্তে। আবু তাহের খান কি বলছেন? বিনা যুদ্ধে তিনিও কি ছাড়বেন তার এই একেবারে কেন্দ্রটিকে? মুর্শিদাবাদ নিয়ে তিনি কি ভাবছেন, আসুন শুনে নিন। কেমন হচ্ছে মুর্শিদাবাদে ভোট, তা খতিয়ে দেখতে দাওয়াল রয়েছে মাঠে ময়দানে। এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী এবং তারই সঙ্গে বিদায়ী সাংসদ আবু তাহের খানকে। প্রথমে জিজ্ঞেস করবো, এতদিন তো প্রচারের একটা ঝক্কি চললো, আজকে ভোটের দিন, সকালবেলা থেকে আপনিও বুথে গিয়েছিলেন, কি মনে হচ্ছে, কতটা শান্তিপূর্ণ ভোট হচ্ছে এখানে? দেখুন, হরিহরপাড়ায় আমি যেটুকু ঘুরলাম, হরিহরপাড়া বিধানসভা যেখানে পিঁপড়েখালি মোড় থেকে শুরু হয়, সেখান থেকেই গজনীপুর থেকে আমি শুরু করেছিলাম। আজকে প্রত্যেকটা বুথে আমরা ঘুরেছি, চোয়া থেকে শুরু করে সমস্ত বুথগুলোই আমাদের ঘোরা হয়ে গেল। প্রায় 80% হরিহরপাড়া বিধানসভার ব্লকের 80% বুথ আমরা কভার করেছি। এখন পর্যন্ত যা রেজাল্ট, কোনো বুথে কোনো কর্মীর সঙ্গে একটা উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়নি। তার মানে বুঝতেই পারছেন কত পিসফুল, কত শান্তিপূর্ণ এবং কত নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করে ভোট হচ্ছে। এবং একসময় তো হরিহরপাড়া উত্তপ্ত ছিল, এ তো বলার বিষয়ই নয়। অশান্ত উত্তপ্ত হরিহরপাড়া। আজকে নিয়ামত ভাই যখন থেকে এখান থেকে বিধায়ক হয়েছেন, তারপর থেকে সেই অশান্ত হরিহরপাড়াকে আস্তে আস্তে তার নেতৃত্বে একটা শান্তিপূর্ণ
পরিবেশের মধ্য দিয়ে হরিয়ারপাড়া এখন বিরাজ করছে। এবং একমাত্র বিধানসভা আপনি দেখবেন এবার নির্বাচন যে চলছে তাতে সমস্ত নির্বাচন ক্ষেত্র থেকে আমার লোকসভার ডোমকলে কোথাও বিক্ষুব্ধ ছোটখাটো ঘটনা ঘটেছে। এখানেই জিজ্ঞেস করবো যে এই যখনই মুর্শিদাবাদের প্রসঙ্গ আসে তখনই কিন্তু ভোট সন্ত্রাস একেবারে বলা যেতে পারে যে তারই সঙ্গে একদম সমর্থক, মানে ভোট সন্ত্রাস এখানে হবে না আর ভোট হয়ে যাবে এটা হতেই পারে না। লোকসভার মতো ভোটে ডোমকলেও দেখা গেল ফের একই বোমাবাজির অভিযোগ, তার সত্ত্বেও আপনি বলছেন শান্তিপূর্ণ নির্বাচন, কতটা আমল দেবে? দেখুন, বোমাবাজি কোথাও হয়নি, একটা জায়গায় বোমা ফেটেছে, নিজেদের বোমা কোথাও একটা রাখতে গিয়েছিল, আগেকার বোমা বাঁধা ছিল, এই উত্তপ্ত গরম পরিবেশ ফেটে গেছে কোথাও, ছোট্ট একটা ঘটনা, কেউ বোমা মারেওনি আর কেউ বোমা ছোড়াওনি, কেউ আঘাতও হয়নি। এটাকে যদি বড় ঘটনা করে কেউ দেখায়, হাইলাইট করে বিরোধীরা, বলার কিছু নেই। আর সেটা বিরোধী দলের বাড়িতেই হয়েছে, ওদের একটা অঞ্চল প্রেসিডেন্টের বাড়িতেই এই ঘটনাটা ঘটেছে, নাম্বার 1। নাম্বার 2, রানীনগরে যান, দু একটা জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে এজেন্ট বসাকে কেন্দ্র করে দু একটা জায়গায়। আর মোহাম্মদ সেলিম রানীনগর একটা নিজের লোকজন মিডিয়া নিয়ে গিয়ে এমন একটা বাতাবরণ তৈরি করছে যেন রানীনগরে বিশ্বযুদ্ধ হচ্ছে, রানীনগরে বিরাট কোনো ঘটনা ঘটেছে, একটা লোকের মাথাও ফাটলো না, একটা কোথাও বোমও ফাটলো না, আর সেই রানীনগর নিয়ে উনি অনেক কথাবার্তা বলছেন, দুর্ভাগ্যের বিষয়। আর অন্যান্য জায়গায় খুবই শান্তিপূর্ণ, করিমপুরে নিয়ে কোনো কথাবার্তা হয়নি। হরিয়ারপাড়া তো সুন্দর এবং শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হয়েছে। তাহলে আফটার অল বলা যায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভাতেই শান্তিপূর্ণ অবাধ এবং সুন্দর নির্বাচন হয়েছে, যেটা মুর্শিদাবাদ প্রথম দেখলো এত ভালো একটা নির্বাচন। এবং সেখানে অবাধ নির্বাচন বলছেন মোহাম্মদ সেলিম, তিনিও যাচ্ছেন একদম মাঠে ময়দানে, দেখা যাচ্ছে ছুটে বেড়াচ্ছেন, এবং সেখানেই কোথাও গিয়ে অভিযোগ উঠছে যে এতদিন ভুয়ো ভোটার শোনা যেত, এবার ভুয়ো এজেন্ট বসে রয়েছে বুথে বুথে, কি বলবেন? যে কোন এটা আমাদেরও চ্যালেঞ্জ থাকলো, উনি যদি প্রমাণ করতে পারেন। 3 জায়গায় কিন্তু ধরাও পড়েছে। হ্যাঁ, ধরা পড়েছে, যাদেরকে বলছে এজেন্টের ইলেকশন এজেন্ট সই করেছে। একটা নির্দল প্রার্থী সে যে 2-3 জায়গায় 2-3 রকম ফর্ম বিলি করতে পারে, এটাও তার উদাহরণ। আমরা এই ঘটনা তদন্ত চাইছি এবং অরিজিনালি সেখানে সেই নির্দল প্রার্থীর এজেন্ট বসেছিল, এখনো তার সই করা আমাদের কাছে আরো অনেক এজেন্ট ফর্ম আছে এই বিধানসভায়, সবটাই আমার সঙ্গে কথা বলে তারা দিয়েছে। আর মোহাম্মদ সেলিম সেটাকে নাটক করছে, যাত্রা করছে, তার কোনো লোক নেই। আমরা আমাদের নির্দল প্রার্থী দিয়েছিলাম, আমরা চেয়েছিলাম যে সমস্ত বুথে বুথে যেমন তৃণমূলেরও থাকবে, নির্দলদের এখন এজেন্ট থাকলে ভালো হয় ভোট পরিচালনার ক্ষেত্রে, হাফ টাইমে কেউ বেরিয়ে আসে, কেউ একজন থাকে, সেই জন্য নির্দলে প্রয়োজন ছিল, তাই প্রয়োজনে তাগিদে নির্দলের কাছ থেকে আমরা এজেন্ট নিয়েছিলাম, তার সঙ্গে কথা বলে নিয়েছিলাম। অথচ সেটাকে নিয়েই রং চড়িয়ে অনেক কথা বলা হচ্ছে, এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক, অপপ্রচার এবং মিথ্যা। নির্বাচন কমিশনও কিন্তু বিশেষ গুরুত্ব দিচ্ছে মুর্শিদাবাদকে, সেখানেই কিন্তু দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও কিন্তু এখানে বেশি, কেন্দ্রীয় বাহিনী বেশি মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী এবং তার সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিদায়ী সাংসদ আবু তাহের খান কতটা খুশি? দেখুন, আমরা কেন্দ্রীয় বাহিনী এসেছে, আমরা তো কোনো সময় কেন্দ্রীয় বাহিনী যাতে না আসুক তার তো তদবির করিনি। আমরা চেয়েছিলাম একদিনে নির্বাচন হলে ভালো হয়, আর 3-4টে করে লোকসভা এক দিনে হবে, আর এইভাবে আমাদের 1 মাস ধরে অপেক্ষা করতে হবে। এটা প্রহসন, নির্বাচনের নামে প্রহসন। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে, ভারত সরকার চাইছে যে বাংলাকে যে কোনোভাবে যে কোনো মূল্যে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে তার কাছে নথি স্বীকার করে, আর সেই জন্য তার চেষ্টার ত্রুটি থাকছে না। প্রথম দফা দ্বিতীয় দফা ভোটে দেখা গিয়েছে যে পার্সেন্টেজের নিরিখে বাংলা বেশ ভালোই ভোট হচ্ছে বাংলাতে, এবং তারই পরে অন্য জায়গাতে ভোট কমলেও বাংলার নিরিখে ভোট ভালোই হচ্ছে, এবং তৃতীয় দফাতেও দেখা গেল যে বাংলা এখন অব্দি শীর্ষে রয়েছে ভোটের নিরিখে। আপনি কতটা আশাবাদী আপনার কেন্দ্রে ভোট হচ্ছে? দেখুন, আমার কেন্দ্রে এখন পর্যন্ত 2টো দফা হয়ে গেছে, 3rd দফা চলছে। হাইয়েস্ট ভোট মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে হবে, এটা নিশ্চিত থাকুন, কারণ আমরা পার্সেন্টেজের দিকে আমার যা এখন পর্যন্ত অনুমান 80% ছাড়িয়ে যাবে। ট্রেন্ড কি বলছে, আপনি কি জয়লাভ করবেন পরবর্তীকালে? এটা তো আমরা 100% নিশ্চিত, জয় সম্পর্কে আমরা আশাবাদী, নিশ্চিত। আল্লাহ পাক নিশ্চয়ই আমাদের উপরে রহম করবে, এবং আমাদের বিশ্বাস আছে যে বামপন্থীরা এখানে কিছু করতে পারবে না, আর অধীর চৌধুরীও সেই ধরনের কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। মুর্শিদাবাদের 3টে সিটেই নিরঙ্কুশভাবে তৃণমূল কংগ্রেসই জয়লাভ করবে। অধীর সেলিম জুটি বলছে যে 3-0 তাদের হবে, অর্থাৎ তারা 3টে সিটে জয়লাভ করবে, কি বলবেন? দেখুন, বাংলায় 34 বছর দেশ শাসন করে 294টা সিটে যারা একটা বিধায়ক নির্বাচন করতে পারে না,
সেই দল যখন বলে বড় বড় কথা তখন বড় লজ্জা হয়, বড় লজ্জা হয়। এই কারণেই লজ্জা হয়, 294টা সিট, তারা 34 বছর বাংলা শাসন করলো, আর একটা সিটেও তাদেরকে বাংলার মানুষ গ্রহণ করলো না, আর সেই দল বলছে আমরা সিট পাবো। অদ্ভুত লাগে। বলুক, আর কদিন বলবে, তারপরেই তো দেখবেন যেখানকার জিনিস সেখানেই থাকবে, কিছুই করার থাকবে না। কলকাতার মানুষ কলকাতায় ফিরে যাবে। আপনি তো এতদিনের সাংসদ, মোহাম্মদ সেলিম প্রার্থী হওয়ার পর থেকে এই সিটটাতে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ একটা বেশ চর্চিত সিট হয়ে গেছে। আপনার কি মনে হয় যে আপনাকে হাড্ডাহাড্ডি টক্কর দিতে পারলো? আজকে তো নির্বাচনের। দেখুন, টক্করের জায়গায় থাকলে, টক্করের জায়গায় যদি থাকে, রানীনগরে একটা বুথে 3 ঘন্টা ধরে বসে থাকে। আচ্ছা, বসেছিলেন? হ্যাঁ, একটা বুথেই 3 ঘন্টা ধরে বসে আছে, আর পুলিশের ওসির সঙ্গে ঝগড়া করছে, এই দেখুন, ওই দেখুন, এই করুন, মানে বিব্রত করা নিয়ে যেটা কাজ সেটাই করবার চেষ্টা করছে। কোথাও তার জায়গা নেই। জয় নিয়ে তাহলে 100% আশাবাদী? দেখুন, জয় নিয়ে আমাদের বলার কিছুই নেই। আমার তো মনে হয় ব্যবধান, গত টার্মে আমরা 2,24,000 ভোটে জিতেছিলাম, এবার সেটা 3-এর কাছাকাছি পৌঁছবে বলে আশা করছি। 3 লক্ষের মার্জিনে আপনি জয়লাভ? হ্যাঁ, 3 লক্ষের কাছাকাছি মার্জিন পৌঁছবে বলে আশা করছি। দেখা যাক, শেষ কথা তো মানুষ বলে, আমরা তো আশা করি, মানুষ তো অন্য কথা বলে। দেখা যাক কি হয়। সেলিম আমাদেরকে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তৃণমূল ভাবছে ওয়ান ডে ম্যাচের মতো একদিনে গুন্ডামি মস্তানি করে ভোটটাকে আঁকড়ে নেবেন, এবং সে কারণে আজকে সকাল থেকেই তিনি কার্যত বলা যেতে পারে রেকিতে বেরিয়ে পড়েছেন। এইটা নিয়ে কি বলবেন? খুব ভালো কথা, উনি ওয়ান ডে ম্যাচ জিততে চাইছেন, জিতুন, আশা করব। সবাই তো জিততে চায়। মোহাম্মদ সেলিম রাজ্য থেকে যখন রাজ্যের সম্পাদক এখানে এসে দাঁড়িয়েছে, হারবার জন্য তো আসেনি, জিতবার জন্য এসেছে। আর মুর্শিদাবাদের মানুষ যেভাবে অন্যান্য জায়গায়, রায়গঞ্জের মানুষ ওনাকে ঝেঁটিয়ে বিদায়ী করে দিয়েছে, যেভাবে কলকাতার মানুষ ওনাকে তাড়িয়ে দিয়েছে, একবারের বার দ্বিতীয়বার উনি কোথাও জিততে পারেন না। ওনার ব্যবহার, ওনার চিন্তাভাবনা, ওনার কথাবার্তা, এই মুর্শিদাবাদের মানুষও সেটাই করবে, নিশ্চিত থাকুন। এখানে ওনার কোনো জায়গা হবে না। ভোট দিয়েছেন? হ্যাঁ, খুব সুন্দরভাবে ভোট হলো। আমাদের এটা হচ্ছে বাড়িপাড়া হাই স্কুল, আমাদের এখানে কোনো ঝড় ঝামেলা হয় না, আমাদের শান্তিপূর্ণভাবে ভোট হয়। আমরা লাইনে দাঁড়িয়ে সুস্থভাবে ভোটটা দিয়েছি, খুব সুন্দরভাবে। মুর্শিদাবাদে ভোট মানে অশান্ত ভোট, এবং তার সঙ্গে অশান্তির একাধিক ছবি, সন্ত্রাসের ছবি, বোমাবাজির ছবি। আজকের ভোট কেমন হলো বলবেন? আজকের ভোট খুব সুন্দর ভোট হয়েছে। ভোট দিতে পেরে খুশি? হ্যাঁ, খুব খুশি। শান্তিপূর্ণভাবে দিতে পেরেছেন? হ্যাঁ। কেমন ভোট? ভালো, খুব সুন্দর। ভালো ভোট হয়েছে? হ্যাঁ। কোনো জোরাজুরি নেই? না, কোনো রকম সমস্যার সৃষ্টি? সমস্যা কিছু সৃষ্টি হয়নি। সকাল থেকে পরিবেশ কি শান্ত? হ্যাঁ। ভোট আমাদের এখানে ভালোই হচ্ছে, প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত কোনো ঝামেলা নেই, সব ঠিক আছে। কোনো রকম অশান্তি হয়নি তো সকাল? না, আমাদের এখানে কোনো বাড়ি অশান্তি হয় না, এবারও হয়নি, একদম মানে শান্তিপূর্ণ ভোট? একদম শান্তিপূর্ণ। জেলা জুড়ে বলতে পারবেন শান্তিপূর্ণ? না, জেলা জুড়ে অন্যান্য এলাকায় শুনতে দেখতে পাচ্ছি তো টিভিতে, মানে একটু অশান্তি হচ্ছে, তবে আগের থেকে মানে কম হচ্ছে, এটা বলতে পারছি। সকাল থেকে বিক্ষিপ্ত কিছু অশান্তির অভিযোগ আসলেও দিন শেষে দেখা গেল যে মোটের উপর শান্তিপূর্ণই ভোট হয়েছে। শুধুমাত্র প্রার্থীরাই নয়, অর্থাৎ মোহাম্মদ সেলিম কিংবা আবু তাহেরই নয়, তারই সঙ্গে মুর্শিদাবাদের যারা ভোটার তারাও বলছেন যে তুলনামূলকভাবে শান্তিপূর্ণ হয়েছে ভোট। সারাদিনব্যাপী কোনো রকম বড় অশান্তির সম্মুখীন হতে হয়নি ভোটার কিংবা প্রার্থীদেরকে। আর এই সমস্ত বিষয় মুর্শিদাবাদের ভোট পর্ব ঠিক কেমন হলো তা তুলে ধরলাম আপনাদের সামনে দেওয়ালে। ক্যামেরা অরিত্রর সঙ্গে ঐশী, দেওয়াল, মুর্শিদাবাদ।